আমার 4 জন স্টুডেন্ট আইএলটিএস এ ব্যান্ড 7.5 পায়। আপনার কি মনে হয় তাদের মেইন প্রিপারেশন সোর্স কি ক্যামব্রিজ? আসলে না। তো আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাকে আপনারা এমন কিছু বিষয় বলেন যেটা আপনারা না করলে আপনাদের পক্ষে 7.5 পাওয়া পসিবল হইতো না। তো তারা আমাকে এমন কিছু স্পেসিফিক পয়েন্টস বলছে যেগুলো নিয়ে আজকে আমার ভিডিওটা। সো আপনারও যদি গোল থাকে আইএলটিএস এ ব্যান্ড 7 প্লাস পাওয়া তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। সো ভিডিওটাকে আমি 5 ভাগে ভাগ করব। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এবং এক্সট্রা কিছু বিষয়। ফার্স্টে আমরা আসি রিডিং এর কাছে। আইএলটিএস রিডিং এ ভালো করার জন্য প্রত্যেকের একটা কমন বিষয় সেটা হচ্ছে যে রিডিং স্কিল ভালো থাকা লাগবে। আপনি যদি রিডিং পড়ে না বুঝেন আপনার পক্ষে রিডিং এ ব্যান্ড 7.5 বা এর বেশি পাওয়াটা খুবই ডিফিকাল্ট। বেস বিল্ড করার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে নিজেদের লেভেল অনুযায়ী বই পড়া শুরু করলো তারা। আপনার লেভেল যদি এখন থাকে A1 সেখান থেকে আপনি A2, B1, B2, C1, C2 এইভাবে সামনের দিকে আগান। এইটা হচ্ছে রিডিং স্কিল ইমপ্রুভ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে শর্টলি। আপনি যদি ফার্স্টে ক্যামব্রিজের মতো ডিফিকাল্ট বিষয়সমূহ ধরতে যান তাহলে আপনার পক্ষে কিন্তু বার্ন আউট ছাড়া কিছুই পসিবল হবে না। এখান থেকে এসে আমরা সেকেন্ড বিষয় রিডিং এর। আপনার কি মনে হয় আইএলটিএস রিডিং এর জন্য কি আপনার প্রত্যেকটা ওয়ার্ড জানা লাগবে এখান থেকে? না। আইএলটিএস এর ক্ষেত্রে তাদের মতে যে আপনি যদি সেন্টেন্সের মিনিং বোঝা ট্রাই করেন, ওভারঅল একটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নট যে প্রত্যেকটা ওয়ার্ড বোঝা। কারণ এখানে অনেক এমন ওয়ার্ড আসে যেটা আপনার জানার প্রয়োজন পড়ে না, আপনি সেগুলো ছাড়াও একটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারবেন, হয়তো সেটা গেস করার মাধ্যমে বা অ্যাভয়েড করার মাধ্যমে। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে এদের প্রত্যেকেই তাদের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ফলো করলো। সো আপনি যদি সব কোয়েশ্চেন টাইপের জন্য সেম টাইপের স্ট্র্যাটেজি ফলো করা ট্রাই করেন বা কিছু চিপ ট্রিক ব্যবহার করা ট্রাই করেন, আপনি কিন্তু আইএলটিএস আসলে ভালো করতে পারবেন না। আপনার এটা মাথায় রাখতে হবে, এক এক ধরনের কোয়েশ্চেন এক এক রকম, আমাকে প্রত্যেকটাকে ডিফারেন্ট অ্যাপ্রোচে হ্যান্ডেল করতে হবে। এইবার আসি আমরা আমাদের রাইটিং এ। রাইটিং এর জন্য এরা প্রথম দিন থেকেই অ্যাসে লেখা শুরু করে নেয়। ফার্স্ট আর নর্মাল রাইটিং দ্বারা, এরপর তারা আইএলটিএস ভিত্তিক অ্যাসে লেখা, বাট একদিনে 1 প্যারা বা 2 প্যারা করে এভাবে। বাট তারা যে প্যারাগুলা লিখতো এই প্যারাগুলাকে তারা আবার 3টা ভাবে প্যারাফ্রেজ করতো। এই জন্য তারা কুইলবট, চ্যাটজিপিটি, জেমিনি এগুলো হেল্প নিত নিজের এটাকে চেক করার জন্য লেখার পরে, বাট নিজে লিখতো। সো এটা তাদের কি করতো, প্যারাফ্রেজিং অ্যাবিলিটি রিডিং এবং রাইটিং এর জন্য, প্লাস রাইটিং অ্যাবিলিটি, ভোকাবুলারি সবগুলা বিষয়কে ইমপ্রুভ করতো, যেটা তাদের ওভারঅল রাইটিং ব্যান্ডকে অনেক ইমপ্রুভ করছে। এরপর তারা রাইটিং এর জন্য অনেক ধরনের গ্রামার ইউজ করে নেয়। তারা স্পেসিফিক কিছু গ্রামার, যেমন 4টা বা 5টা হইতে পারে, ক্লজ, ভয়েস, অ্যাপোজিশন, ডিগ্রি, অলদো এগুলোর ব্যবহার কিছু নির্দিষ্ট প্রত্যেকে নিজের জন্য ফিক্স করছে যে এই বিষয়গুলা আমি আমার রাইটিং এর ভিতরে ইউজ করব, এবং তারা এগুলাকেই ক্যালকুলেটেড ভাবে এক্সামে ইউজ করছে। সো আপনার জন্য করণীয় হচ্ছে আগে থেকে কিছু গ্রামার স্পেসিফিক টাইপ আপনি প্ল্যান করে নেন যেগুলো আপনি ইউজ করবেন, দেন এগুলাকে আপনি ডেইলি ইউজ করেন, প্র্যাকটিস করেন যতদিন পর্যন্ত আপনি এটার সাথে কমপ্লিটলি ইউজ টু হইতে পারেন। এরপর আপনি এগুলাকে আপনার রাইটিং এ ব্যবহার করেন, তাহলে আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিও থাকবে, প্লাস ভ্যারাইটিও আসবে এখানে। থার্ডলি, তারা রাইটিং এর জন্য নর্মালি একটা স্ট্রাকচার তো ব্যবহার করছে, ইন্ট্রো, বডি 1, বডি 2, কনক্লুশন, বাট প্রত্যেকটা বডির ভিতরে তারা আবার আমার শেখানো TEEL একটা অ্যাপ্রোচ ব্যবহার করছে, যেটা প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 এর জন্যই সেম। সো এরকম প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক বডি স্ট্রাকচার, শুধুমাত্র অ্যাসে না, বডি স্ট্রাকচার ব্যবহার করার কারণে তাদের লেখার মানটা এবং বডির ভিতরে লেখার যে একটা ধারা, এটা খুবই স্মুথ ছিল এবং খুবই সুন্দর ছিল, যেটা তাদের মার্ককে অনেক বুস্ট করছে। স্ট্রাকচারটা নিয়ে আমি খুবই সুন একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। এবার আসি লিসেনিং এর কাছে। লিসেনিং এর জন্য তারা খুবই একটা ক্রেজি কাজ করছে, এবং আমার ব্যাচের প্রত্যেককে আমি সাজেস্ট করি এটা, এবং যারাই এটা করে প্রত্যেকটা থেকে হিউজ হেল্প হয়। এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট লেখা। আপনি যখন বসে বসে ক্যামব্রিজ লিসেনিং থেকে একদিন হোক 2 দিনে হোক একটা ফুল ট্রান্সক্রিপ্ট লেখেন, এইটা আপনার ভোকাবুলারিকে হিউজ হেল্প করে, প্লাস আপনাকে মাল্টিপল স্পিকারদের আর্গুমেন্ট গুলো বুঝতে অনেক হেল্প করে, যেটা আপনার জন্য এক্সট্রিম লেভেলের ইম্পর্টেন্ট। এর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ফোকাসকে এক্সট্রিম লেভেলের হেল্প করবে এটা। এবার স্পিকিং এর জন্য তারা যেটা বলছে, স্পিকিং এক্সামে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স। আপনার দেখা হয় যে আপনার কনফিডেন্স কতটুকু, অ্যান্ড আপনার ফ্লুয়েন্সিটা, এবং এই জন্য আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। রিয়েল মানুষের সাথে প্র্যাকটিস করেন এবং হচ্ছে মক টেস্ট দেন, যাই করেন আপনার কনফিডেন্স আপনাকে বুস্ট করতে হবে, কথা বলার অ্যাবিলিটি আপনাকে ইমপ্রুভ করতে হবে। শেষে আসে আমাদের এদের ভিতরে একটা কমন কথা, যেটা হচ্ছে যে কনসিস্টেন্সি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইএলটিএস এর সময় কনসিস্টেন্সি ধরে রাখা সবচেয়ে ডিফিকাল্ট একটা বিষয়। সো তাদের প্রত্যেকের একটা কমন একটা মত আছে যে আমার কোর্সের ভিতরে যে হোমওয়ার্কের যে একটা সেকশন ছিল, যেখানে প্রত্যেকে বাধ্য করা হয় ডেইলি হোমওয়ার্ক দেওয়ার জন্য এবং সেটাকে মনিটর করা হয়, কারণ প্রত্যেকের নামে একটা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, এইটা তাদেরকে অনেক হেল্প করছে তাদের কনসিস্টেন্সিটাকে ধরে রাখার জন্য। প্রতিদিন যেন একটা টার্গেট থাকতো এবং এটা তাদেরকে কমপ্লিট করতে হতো, সো এটা একটা গোলের মতো কাজ করে তাদের জন্য। এছাড়া তাদের আরো অনেক কিছু মত ছিল যেটা আমি একটা ভিডিওতে কভার করা ডিফিকাল্ট, সো আমি হচ্ছে নেক্সট একটা পার্ট 2 তে আবার এগুলো কভার করবো। সো এই হোল বিষয়গুলো তাদের ভালো করার যে টেকনিক ট্রিক্স গুলা,
এইগুলা তো শুধু অল্প একটু পার্ট। এছাড়া এর বাইরে আরো অনেক কিছু প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের স্ট্র্যাটেজি, হোমওয়ার্কের জন্য গ্রুপ, স্পিকিং এর জন্য গ্রুপ, ইটিসি। এগুলা প্রত্যেকটা বিষয় কিন্তু আমার কোর্সে ইনক্লুড, যেটা আমি আপনাকে সরাসরি শিখাবো আমার ব্যাচে। তো আমার ব্যাচ থেকে এখন পর্যন্ত অনেকেই 7.5, 7, 6, 6.5 এরকম স্কোর করছে। সো আপনিও যদি আপনার ড্রিম স্কোরটা অ্যাচিভ করতে চান, আপনি নেক্সট 25শে মার্চ আমার নিউ ব্যাচ শুরু হবে। সেই ব্যাচটাতে আপনি এখনই অ্যাডমিট হইতে পারেন। এখন থেকে আপনি আপনার বেইসের জন্য কাজ করা শুরু করতে পারেন, কারণ আমার অলরেডি সবকিছু ম্যাটেরিয়ালস গুলো সেখানে দেয়া আছে। এবং আপনার কোর্স শুরু হওয়া পর্যন্ত আপনার বেইসটা একটা ভালো পর্যায়ে অলরেডি চলে যাবে। এরপর আপনি সরাসরি ক্যামব্রিজ থেকে প্রিপারেশন নিতে পারবেন। সো আপনি যদি জয়েন হতে চান, আমাকে আপনি নক করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।